হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য খুব ইজি ওয়েতে সিম্পলভাবে একটা ব্ল্যাক স্মোকি লুক দেখাবো। এটা একটা রিকোয়েস্টেড লুক। আমাকে এমডি পাবেল চ্যানেলটার আপু বলেছে আপু খুব সিম্পলভাবে একটা ব্ল্যাক স্মোকি দেখাবে। তো এই লুকটা করার জন্য আমি মরফির প্যালেটটা নিয়েছি। এখান থেকে অবশ্যই আমি ব্ল্যাক কালারটাই চুজ করব, কারণ যেহেতু ব্ল্যাক স্মোকি লুক করব আজকে। তো ব্ল্যাক কালারগুলো কিন্তু ফল আউট হওয়ার চান্স থাকে, আর যেহেতু ডার্ক কালার এগুলো ফল আউট হলে কিন্তু ফেস মেকআপটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য অবশ্যই আমাকে এখন যেটা করতে হবে, একটু বেশি করে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিতে হবে, এবং আমি মার্সেল লুজ পাউডারটা এখানে ইউজ করেছি। তো তোমাদেরকে বলি যে আমার মনে হয় যে আমি যত ধরনের আই লুকগুলো করি সবচেয়ে বেশি ইজি আমার কাছে মনে হয় ব্ল্যাক স্মোকি বা যেই কোনো স্মোকি আই লুকগুলা। এই আই লুকগুলো অসম্ভব সুন্দর হয় এবং অনেকেই ভয় পাও এই লুকগুলো করতে। তার আগে দেখো তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ছোট একটা হেইডের একটা স্মাজ ব্রাশ। আমাকে একটা আপু বলেছো যে আপু তুমি যখন ব্রাশ ইউজ করো তখন তুমি আমাদেরকে বলবা যে কোন ব্রাশের কি কাজ, তাহলে আমাদের অনেক ভালো হয়। তো তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, এটা হচ্ছে ছোট স্মাজ ব্রাশ। এটা দিয়ে তোমরা এভাবে লিডে যে কোনো কালার শ্যাডো বসাতে পারো, অথবা তোমরা তোমাদের চোখের নিচে যখন মেকআপটা করবা সেখানেও কিন্তু স্মাজ করে তোমরা যে কোনো কালার খুব ইজিভাবে বসাতে পারো। এবং এটা হচ্ছে ডু কেয়ারের একটা ব্রাশ। আমি বলবো যে ডু কেয়ারের 7 পিসের যে ব্রাশটা আছে, এরকম ছোট ছোট অনেকগুলো ব্রাশ আছে ওই সেটটার মধ্যে। তো আর আমার চ্যানেলে কিন্তু সম্পূর্ণ ব্রাশ সেট রিলেটেড একটা ভিডিও আছে, ওখানে আমি কয়েকটা ব্র্যান্ডের ব্রাশ দেখিয়েছি। তোমরা ওই ভিডিওটা দেখতে পারো, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো না। তো দেখো আমাকে এখন একদমই ভূতের মতো লাগছে। তো এখন আমি সেকেন্ড কালারে চলে যাব। এই যে দেখো এখানে কতগুলা নুট কালার আছে, এইখান থেকে একটা নুট কালার আমি নেব। যেই কোনো টাইপের একটা নুট কালার তোমরা নিবে। তো আমি এখান থেকে চুজ করলাম হচ্ছে এই কর্নারের এই শেডটা। এই শেডটা দিয়ে এখন আমি ব্ল্যাক কালারটার ওপরে খুব ভালো করে স্মাচ করব। এই যে দেখো এটা হচ্ছে আরও একটা ব্রাশ। এটা হচ্ছে একটা ব্লেন্ডিং ব্রাশ, একটা ফ্লফি ব্লেন্ডিং ব্রাশ, বাট এটা একটু ছোট। এবং এটা হচ্ছে মরফির একটা ব্রাশ। এটা ব্রাশের নাম্বারটা মুছে গিয়েছে আমার, যার কারণে নাম্বারটা আমার মনে নাই, বাট এটা মরফির ব্রাশ। তো আমি যেটা করলাম, ওই নুট কালারটা দিয়ে আমি এখন আমার চোখের যে ব্ল্যাক কালারটা বসিয়েছি তার ওপরের সাইডটাতে আমি খুব ভালো করে ব্লেন্ড করে দেবো এই কালারটা দিয়ে, যাতে ব্ল্যাক কালারের সাথে নুট কালারটা একদম মিলেমিশে যায়। এবং আস্তে আস্তে আমি ওপরের দিকে উঠাবো, এবং ওপরের দিকে যখন আমি উঠাবো একদম পুরোপুরি উপরে উঠাবো না। এই যে এরকম আরেকটা তোমরা খালি ব্রাশ নেবে যেটাতে কোনো ধরনের কোনো প্রোডাক্ট নেই, এটা দিয়ে আমি আবার ওপরের সাইডটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দেবো। এইতে করে স্মোকির যে একটা শেড সেটা খুবই পারফেক্ট আসবে এবং খুবই সুন্দর লাগবে। এবং তোমরা দেখো মাত্র 2টা কালার ইউজ করে তোমরা 3টা ব্রাশ ইউজ করেই কিন্তু একটা স্মোকি লুক করতে পারো। একদমই ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই ধরনের লুকগুলা। বাট এই ক্ষেত্রে স্মোকি লুকগুলোতে অবশ্যই তোমাদের ব্লেন্ডিংটা হতে হবে একদমই নিখুঁত। আমি বলবো যে তোমরা অনেকটা ধৈর্য নিয়ে ব্লেন্ডিংটা করবে, তাহলে কিন্তু দেখবা যে অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখো আমি সেমভাবে ওই চোখটাও কিন্তু করে ফেললাম, কোনো রকম হার্শ লাইন নাই, কোনো প্যাচি ভাব নাই, কারণ ব্লেন্ডিংটা হতে হবে খুবই ভালো। তো যেহেতু এটা স্মোকি লুক, সুতরাং আমি কিন্তু কোনো ধরনের কোনো আইলাইনার আজকে করব না, জাস্ট আমার আপার ওয়াটার লাইনে আমি ব্ল্যাক কাজল দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এখন আমি তোমাদেরকে আবার দেখাবো যে দুই চোখে 2টা কাজল ইউজ করে যে কোনটা ভালো লাগে স্মোকির সাথে, হোয়াইট কাজল নাকি ব্ল্যাক কাজল। তো এটা দেখানোর জন্য আমি 2টা অপশনই রেখেছি। আমার 2 চোখে আমি 2টা কাজল ইউজ করে দেখব যে ফাইনালি কোনটা বেশি ভালো লাগে। তো প্রথমে আমি যেই কাজলটা ইউজ করছি এটা হচ্ছে হোয়াইট কাজল, NYX-এর একটা হোয়াইট কাজল। তোমাদের যদি কারো হোয়াইট কাজল অনেক বেশি পিগমেন্টেড একটা হোয়াইট কাজল তোমাদের প্রয়োজন হয়, তোমরা জানতে চাও, তাহলে আমি বলবো NYX-এর হোয়াইট কাজল তোমরা নিতে পারো চোখ বন্ধ করে। এটা অসম্ভব একটা পিগমেন্টেড কাজল। আর ওই পাশের চোখে আমি লাগাচ্ছি আই ম্যাজিকের একটা ব্ল্যাক কাজল। আই ম্যাজিকের ব্ল্যাক কাজল কিন্তু অসম্ভব ডার্ক একটা কাজল হয় এবং খুবই লং লাস্টিং। তো এখন আমি যেটা করব, আমি একটা ব্ল্যাক কালারের আই শ্যাডো যেটা আমি আমার লিডে অ্যাপ্লাই করেছিলাম সেটাকে আমি এখন আমার চোখে প্রথমে স্মাচ করব। এবং আমি এখন যে ব্রাশটা নিয়েছি এটা হচ্ছে 2টা ডাবল হেডের একটা ব্রাশ। এক সাইডে হচ্ছে তোমার এরকম রাউন্ড হেডের একটা ফ্ল্যাট ব্রাশ, এবং অপর সাইডে আছে হচ্ছে ব্লেন্ডিং। এবং এটা হচ্ছে ফকালুরের ব্রাশ। তোমরা ফকালুরের পেজে, যেই কোনো ফেসবুক পেজে দেখবা ফকালুরের পেজে এরকম সিঙ্গেল ব্রাশ ইন্ডিভিজুয়াল তোমরা পেয়ে যাবে। এই ব্রাশগুলো অনেক রিজনেবল, 120 টাকা। তো আমি মনে করি যে চোখের নিচের মেকআপটা করার জন্য বা কোনো আইলাইনারের শেপ দেওয়ার জন্য এই ব্রাশের কোনো জুরি নাই। অনেক দামি দামি ব্রাশের থেকে এই ব্রাশটা আমি মনে করি অনেক ভালো, রিজনেবলের মধ্যে আছে।
এবং আমার কাছে সবসময় তোমরা ড্রাগ স্টোর প্রোডাক্টগুলোই বেশি পাবে, কারণ ভাই আমি গরিব মানুষ, আমি কিন্তু কোনো পেজ থেকে বা কোনো ধরনের কোনো অর্গানাইজেশন থেকে কোনো টেয়ার এগুলো কিছু পাই না, বা এগুলো কিছু ছাড়াই আমি আমার নিজের টাকা খরচ করে মেকআপ প্রোডাক্ট কিনি এবং সেটাই তোমাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করি, সেটাই আমি ভিডিও বানাই। সো বুঝতেই পারছো আমি সবসময় তো এত টাকা পয়সা খরচ করাটা পসিবল হয় না, তাই সবসময় আমি খুঁজি একটু রিজনেবলের মধ্যে কোন জিনিসটা ভালো আছে। আমার কাছে দামি থেকে শুরু করে ড্রাগ স্টোরের সব ধরনের প্রোডাক্টই কিন্তু আছে, বাট যেহেতু আমি রেগুলার ভিডিও করছি সেহেতু আমি অত দামি জিনিস ইউজ করতে পছন্দ করি না, কারণ এগুলো আবার আমাকে কে কিনে দেবে বলো, আমারই তো কিনতে হবে, তাই না? তো দেখো আমি যেই চোখের উপরে যে নুট কালারটা ইউজ করেছিলাম সেটাই আবার আমি আমার চোখের নিচে ব্লেন্ড করে দিলাম, ব্ল্যাক কালারটার নিচে। এখন তোমরা দেখেই বুঝতে পারছো যে ব্ল্যাক কাজল ইউজ করেছি এক চোখে এবং এক চোখে হোয়াইট কাজল ইউজ করেছি, কোনটা বেশি ভালো লাগছে। অবশ্য আরও কিছু আছে চোখের মেকআপ বাকি, তারপর আমি তোমাদেরকে বলছি। তার আগে আমি আমার লুজ পাউডারগুলো এখন খুব ভালো করে ঝেড়ে ফেলে দেবো। তোমরা যদি কেউ চাও যে আরও বেশি গর্জিয়াস করতে লুকটাকে, বা তোমরা যদি কোনো রাত্রের প্রোগ্রামের জন্য লুক করতে চাও, তাহলে কি করবা, ব্ল্যাক কালারের লুজ গ্লিটারটা তোমরা লিডে অ্যাপ্লাই করে দিতে পারো, সেটা কিন্তু আরও দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি আমার চোখের নিচে খুব ভালো করে সে নুট কালারটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি চোখে মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব। এটা হচ্ছে টেকনিকের একটা মাস্কারা, এটা একদমই একটা ওয়াটারপ্রুফ মাস্কারা, খুবই ভালো। তো আমাকে অঙ্কিতা ব্যানার্জি দিদিটা কমেন্ট করেছে দুর্গাপূজার জন্য একটা গ্রিন কালারের সাথে একটা গ্লসি টাইপের একটা শাড়ির সাথে গোল্ডেন কম্বিনেশন করে একটা লুক দেখাতে। তো অবশ্যই দিদি আমি তোমার লুকটা ক্রিয়েট করে ফেলবো, তুমি কোনো ধরনের কোনো টেনশনই করো না, আশা করি তোমার ভালোই লাগবে। এছাড়াও কিন্তু জান্নাত জেবিন আপু যে তোমার সে আপুকে আমাকে বলেছে ব্রাশ সেটের ব্যাপারে একটা ভিডিও করতে, তো আমি তো সেটা বললামই যে আপু জেবিন আপু তুমি আমার চ্যানেলে ডেসক্রিপশনটা চেক করো, এই ভিডিওর আমি ব্রাশ সেটের ভিডিওটা দিয়ে দিচ্ছি। খাদিজা আপু বলেছে যে সিম্পল একটা লুক দেখাবে, সো আশা করি এই লুকটা তোমার ভালো লাগবে খাদিজা আপু। এছাড়াও সামিয়া তাসনিম ব্লগ চ্যানেলটার আপু লিপস্টিক ব্র্যান্ড সম্পর্কে জানতে চেয়েছো, তো তুমি ভিডিও লাস্টে কিন্তু ফলো করো। তো আমি এখন আইল্যাশ পরে ফেলবো। এই আইল্যাশটা আমার কেন জানি ভালো লাগে না, একদমই অনেক বেশি বড়, তারপর আমার একদমই আলসামি লাগতেছিল উঠতে। এটা হাতের কাছে ছিল, আমি এই ল্যাশটাই পরে ফেলেছি। আর ব্ল্যাক স্মোকির মধ্যে কিন্তু একটা মজার জিনিস হচ্ছে কোনো ধরনের আইলাইনারের প্রয়োজনই পড়ে না, খুবই শর্টকাট একটা মেকআপ লুক আমি বলবো, খুবই ইজি। এবং আমি মনে করি যে এই স্মোকি আই লুকগুলা তোমরা যদি একটু ভালো ব্লেন্ডিংটা পারো বা ব্লেন্ডিংটা করতে পারো সময় নিয়ে, তাহলে এর থেকে ইজি লুক আর হয় না এবং এর থেকে সুন্দর লুকও আর হয় না। তো আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিয়েছি, সুইস বিউটির একটা সেটিং স্প্রে। এখন আমি হাইলাইটার করে নিচ্ছি রেভলিউশনের হাইলাইটার প্যালেটটা থেকে। তো আমি প্রথমে আমার ব্রাউ বোনটাকে হাইলাইটস করে নেবো একটা হোয়াইট কালারের হাইলাইটার দিয়ে, এবং ফেসটা আমি হাইলাইটস করবো হচ্ছে পিঙ্ক কালারের টাইপের একটা হাইলাইটার দিয়ে। তো আমাকে যেই সকল আপুরা আমাকে কমেন্ট করো বিভিন্ন জিনিস জানার জন্য, আমি চেষ্টা করি সবার ভিডিও আপলোড করার জন্য, এবং আমি কিন্তু সবাইকেই কমেন্টে রিপ্লাই করি, এবং আমি অবশ্যই তোমাদের সবার ভিডিওগুলা রিকোয়েস্টেড ভিডিওগুলো আমি আস্তে আস্তে পোস্ট করব। তোমরা কেউই আমার উপর রাগ করবে না, জাস্ট তোমরা আমাকে জানাবে। এবং অনেকেই যেটা করো আপুরা যে যেমন 2-1 দিনের মধ্যে তোমার ভিডিও লাগবে, সেটা তুমি আমাকে জানাও। তখন দেখা গিয়েছে আমার হাতে অনেকগুলো অলরেডি কাজ থাকে, তখন আমি সেগুলো করতে লেট করে ফেলি। তাই আমি বলবো যে তোমরা যদি তোমাদের আর্জেন্ট কোনো লুক থাকে যেটা দেখতে চাও, সেটা আমাকে মিনিমাম 4-5 দিন আগে তোমরা আমাকে জানাবে, সেটা তাহলে আমি করতে পারবো, আমার জন্য ভালো হয়। সো আশা করি বুঝতেই পারছো। এবং আমার চ্যানেলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আমার অনেক যেমন ওটা 3-4 মাস আগের বা 6 মাস আগের যে ভিডিওগুলো আছে সেগুলোও কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর আইলুকগুলো আমি করেছি। তোমরা আমার চ্যানেলটা ঢুকে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারো, আমি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আপুরা। এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা আমাকে জানাবে। আর নতুন যদি কেউ থেকে থাকো হাই হ্যালো দিবে, তোমাদের সাথে পরিচিত হতে চাই, তোমাদের ফ্রেন্ড হতে চাই, একটা ভালো বন্ধু হতে চাই আমি, যে তোমাদের সকল সমাধান আমি দিতে চাই যতটুকু আর কি আমার সম্ভব হয়। তো দেখো এটা হচ্ছে একটা হ্যান্ডিয়ানের 12 পিসের লিপস্টিক সেট। এই সেটটার মধ্যে তোমার নুট কালার থেকে শুরু করে একদম ডার্ক কালারগুলো পর্যন্ত আছে, এবং 2টা গ্লসি লিপস্টিক আছে, যেটা তোমরা নুট কালারের উপরে অ্যাপ্লাই করলে অনেক বেশি গ্লসি লাগবে। তো আজকে আমার যেহেতু লুকটা একদমই স্মোকি, এটার সাথে রেড কালার লিপস্টিকও খুব ভালো লাগে, আবার নুট কালারও ইউজ করতে পারো। তো চিন্তা করলাম যে আজকে নুট কালারই ইউজ করি। তো আমি লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিচ্ছি। তো সামিয়া তাসনিম ব্লগ যে চ্যানেলটার আপু, সেই আপু আমাকে বলেছে যে আপু কোন ব্র্যান্ডের লিপস্টিক ভালো হবে, সেই একটা নাম বলো।
তো আমি সবাইকেই কিন্তু কমেন্টে রিপ্লাই অলরেডি করে দিয়েছি। তারপরও এই লিপস্টিক সেটটা তোমাকে দেখানোর একটাই কারণ যে এই লিপস্টিক সেটে দেখালাম যে তোমার কমেন্টে বলা একরকম আর দেখানোর জিনিসটা একরকম। এই লিপস্টিকটা হচ্ছে 12টা তোমার লিপস্টিক থাকবে, দাম হচ্ছে তোমার 700 টাকা বা 690 টাকা বা 680 টাকা। তো আমি বলবো যে অসম্ভব ভালো ক্রিমি একটা টেক্সচার এই লিপস্টিকটার, কোনো ড্রাইনেস নাই। ইউজ করলে অনেক লিপস্টিক দেখবা যে ড্রাই হয়ে ফেটে ফেটে যায়, উঠে যায়, বা গরম ঠান্ডা কিছু খেলে লিপস্টিকটা উঠে যায়। বাট এটা কিন্তু একদমই হাই কোয়ালিটির পিগমেন্টেড একটা লিপস্টিক, যেটা তোমার লিপ থেকে উঠবে না, একদম ক্রিমি একটা টেক্সচারের লিপস্টিক। এবং লিপস্টিকটা অসম্ভব সুন্দর লং লাস্টিং একটা লিপস্টিক। আমি বলবো তোমরা কিনতে পারো এই লিপস্টিকটাও। এবং আমি তোমাদেরকে তো কমেন্ট অলরেডি নাম বলেই দিয়েছি আরও যেগুলো তোমরা ইউজ করতে পারো বা কিনতে পারো। তো সবশেষে ভিডিওর সবশেষে যেটা করব, আমি আমার আইব্রোটাকে স্প্রুলি দিয়ে আমি আঁচড়িয়ে দেব। এতে করে আমার আইব্রোসে যত ধরনের যত ডাস্ট গিয়েছিল বা কোনো যদি লুজ পাউডার বা কোনো ফাউন্ডেশন কনসিলার লেগে থাকে সেটা কিন্তু একদমই ক্লিন হয়ে যাবে এবং আইব্রোটা আবার ডার্ক হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। একদমই সিম্পল ওয়েতে তোমাদেরকে ব্ল্যাক স্মোকি দেখালাম। আর যদি তোমরা রাত্রের প্রোগ্রামে যাও তাহলে আমি বলবো তোমরা লিডে একটু ব্ল্যাক কালার গ্লিটার ইউজ করে দিবে, সেটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। আমার হাতের কাছে থাকলে আমি অবশ্যই এক চোখে করে দেখাতাম, হাতের কাছে ছিল না তাই আর দেখাতে পারিনি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। সবাইকে টাটা, বাই বাই এবং আল্লাহ হাফেজ। ভিডিওতে একটা লাইক করে দিও আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।